নমস্কার, আমি সুকন্যা। বেগ বাস্কেট উইথ সুকন্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফিশ ব্যাটার ফ্রাই। এটা শুনলেই মনে হয় ভেটকি মাছের ফিলে দিয়ে তৈরি ব্যাটার ফ্রাইয়ের কথা। কিন্তু আজ আমি এই ব্যাটার ফ্রাই বানাবো বড় মৌরলা মাছ দিয়ে। বাজারে বড় সাদা যে মৌরলা মাছগুলো পাওয়া যায় সেগুলো অনেকেই খেতে পছন্দ করেন না, কিন্তু এইভাবে একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আর সময় নষ্ট না করে চলুন দেখে নিই এই মৌরলা মাছের ব্যাটার ফ্রাই বানাতে আমাদের কি কি লাগবে। ধুয়ে পরিষ্কার করা 30টা বড় সাদা মৌরলা মাছ। আমি যতটা ব্যাটার বানাবো তাতে প্রায় 40টা ভাজা যাবে। ব্যাটারের জন্য লাগবে নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাসুন্দি 1 চামচ, কর্নফ্লাওয়ার হাফ কাপ, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা 1 চামচ, আর ময়দা, এটাও হাফ কাপ। তাছাড়া লাগবে 2টো ডিম, এটা আমরা ব্যাটারে দেব। মাছগুলো ফ্রাই করার জন্য লাগবে সাদা তেল। আমি যতটা সম্ভব কম তেলে বারে বারে ভাজার চেষ্টা করি। আপনারা ছাঁকা তেলে একবারে অনেকগুলোও ভাজতে পারেন। আমি এখানে ইনো ব্যবহার করেছি, আপনারা চাইলে বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করতে পারেন। ইনো দিলে একটু খেতে বেশি ভালো হয়। এই ব্যাটার ফ্রাই এর ব্যাটার বানানোর একটা সিক্রেট হলো এটা কখনো জলে গুলবেন না। এটার জন্য লাগবে চিল্ড সোডা ওয়াটার। চলুন শুরু করা যাক। প্রথমে মাছগুলোকে নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা আর কাসুন্দি দিয়ে ভালো করে ম্যারিনেট করে মিনিট 15 থেকে 20 রেখে দেব। ভালো করে ম্যারিনেট করবেন যাতে মাছের দুটো সাইডেই ভালো করে মশলাগুলো ঢুকে যায়। কাসুন্দিটা আমরা সামান্যই ব্যবহার করব, আমাদের ম্যাক্সিমামটা লাগবে ব্যাটারে। আপনারা ইচ্ছে করলে এই ম্যারিনেশনের সময় সামান্য পেঁয়াজ বাটাও দিতে পারেন। আমি অবশ্য ব্যবহার করিনি, তবে আপনারা দিতেই পারেন। আর ব্যাটার তৈরির সময়ও ওই পেঁয়াজ বাটা দেওয়া যেতে পারে। আমি কোনোটাতেই পেঁয়াজ বাটা দিইনি। দেখুন আমাদের সবকটা মাছেরই দুটো সাইড খুব সুন্দর করে ম্যারিনেটেড হয়ে গেছে। এবার আমাদের ব্যাটার তৈরি করার পালা। প্রথমে ময়দা, কর্নফ্লাওয়ার, নুন, আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাসুন্দি আর 2টো ডিম ভালো করে মিশিয়ে নেব। এখন আমরা সোডা ওয়াটার দেব না, এই ইনগ্রেডিয়েন্টগুলো ভালো করে মিশিয়ে নেব। এগুলো মেশাতে মেশাতে বলি, আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে তারা প্লিজ বেগ বাস্কেট উইথ সুকন্যা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর তার পাশে বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিন যাতে আমার কোনো ভিডিও আপনাদের মিস না হয়ে যায়। আর আমার এই ভিডিওটাকে অবশ্যই লাইক করুন। সমস্ত উপকরণগুলো মোটামুটি মাখানো হয়ে গেছে। এবার আমি অ্যাড করব চিল্ড সোডা ওয়াটার। এই সোডা ওয়াটারটা একবারে পুরোটা অনেকটা অ্যাড করবেন না, তাতে লাম্প তৈরি হয়ে যেতে পারে। এটা বারে বারে অল্প অল্প করে অ্যাড করবেন আর ভালো করে মাখাবেন যাতে কোনো লাম্প না থাকে। দেখুন আমাদের ব্যাটারটা প্রায় তৈরি হয়ে গেছে এবং খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে। এবার আমরা এতে অ্যাড করব ইনো ফ্রুট সল্ট। এটা 1 চামচ মতো দেবেন, খুব বেশি দেওয়ার দরকার নেই। এটা অ্যাড করে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। ব্যাটার আমাদের একদম রেডি হয়ে গেছে। আমি কনসিস্টেন্সিটা দেখাচ্ছি, আপনারা ভালো করে চেক করে নিন। আর ওপরের বাবলসগুলোও দেখুন, এটা ইনো ফ্রুট সল্টেই আসে, বেকিং পাউডারে এত ভালো হয় না। এবার একটা কড়াইয়ে তেল অ্যাড করে সেটা গরম হতে দেব। আমি ডিপ ফ্রাই পছন্দ করি না বলে অল্প তেল অ্যাড করে তাতে বারে বারে করে ভাজবো। আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তেল গরম হয়ে গেছে। এবার ওই ম্যারিনেটেড মাছগুলোকে ব্যাটারে ডুবিয়ে আমরা তেলের মধ্যে ছেড়ে দেব। এই ভাজাটা আমরা মিডিয়াম থেকে হাই ফ্লেমে করব, কারণ লো ফ্লেমে করলে বেশি তেল অ্যাবজর্ব করে। মাছগুলো ছাড়তে ছাড়তে বলি, আপনারা আমাকে ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত লিংক দিয়ে দেব।
এই মাছগুলো ভাজতে খুব কম সময় লাগে। দেখুন আমাদের একটা সাইড ভাজাও হয়ে গেছে, এবার এগুলোকে আমরা আস্তে আস্তে করে উল্টে দেব। এটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, স্টার্টার হিসেবে দারুণ লাগে খেতে। আমরা এই মোরলাগুলো অনেকেই অপছন্দ করি, শুধু একবার খেয়ে দেখবেন কি দারুণ খেতে হয়। আমাদের মাছের দুটো সাইডই ভাজা হয়ে গেছে, এবার আমরা এটাকে একটা প্লেটের মধ্যে শিফট করে নেব। আমাদের মৌরলা মাছের ব্যাটার ফ্রাই একদম রেডি হয়ে গেছে। এভাবে আমি সবকটা মাছই ভেজে নেব। তো এটাকে এবার কাসুন্দি দিয়ে পরিবেশন করুন স্টার্টার হিসেবে। তাহলে কেমন লাগলো আজকের রেসিপি? আমাকে জানান কমেন্ট সেকশনে। আপনাদের কোনো সাজেশন থাকলেও সেটা জানান। আর অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করুন আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তার পাশে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে আমার আপকামিং ভিডিওসের নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আমি খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল বেগ বাস্কেট উইথ সুকন্যা। বাই।